যাকে হায়ানারা কষ্ট দিয়েছিল একটা সিম্বলে 18 সালে ভোট দেওয়ার কারণে, ওই মায়ের সম্মানে সেখানে আমরা নির্বাচিত হলে পৌরসভা করব ইনশাআল্লাহ, ওই মাকে সম্মানিত করার জন্য ইনশাআল্লাহ তাআলা আজিম। এই নোয়াখালী জেলা পূর্ব পাকিস্তান আমলে যখন 19টা জেলা ছিল তখন এটা একটা গুরুত্বপূর্ণ জেলা ছিল। এই জেলার অনেকগুলা ন্যায্য দাবি আছে, আমি সেই দাবিগুলো এখানে পেয়েছি। এরকম 6টা দাবির কথা আমার সামনে উত্থাপন করা হয়েছে। নোয়াখালী বিভাগ চাই, মাশাআল্লাহ, ভেরি ওয়ার্ম রেসপন্স। নোয়াখালীতে সিটি কর্পোরেশন চাই, নোয়াখালী শহরকে সিটি কর্পোরেশন চাই। তারপরে হাতিয়া, কোম্পানিগঞ্জ, সুবর্ণচর নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ চাই। এরপরে কোম্পানিগঞ্জ ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ চাই। এরপরে বলা হয়েছে সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ চাই। এরপরে বলা হয়েছে সুবর্ণচরে একটা পৌরসভা চাই। সুবর্ণচর এইটাকে হাতিয়ার না ওই দিকের যেটা আমি যেটাতে গিয়েছিলাম সেইটা না অন্যটা? হ্যাঁ, আমি যেখানে গিয়েছিলাম, হ্যাঁ, আমি একজন দুঃখিনী মায়ের দরবারে পৌঁছার চেষ্টা করেছিলাম, যাকে হায়ানারা কষ্ট দিয়েছিল একটা সিম্বলে 18 সালে ভোট দেওয়ার কারণে, ওই মায়ের সম্মানে সেখানে আমরা নির্বাচিত হলে পৌরসভা করব ইনশাআল্লাহ, ওই মাকে সম্মানিত করার জন্য ইনশাআল্লাহ তাআলা আজিম। আপনাদের এই 6টা দাবি আমি বুঝতে পারলাম যে নোয়াখালীবাসীর প্রাণের দাবি। দোয়া করবেন, কথা দিচ্ছি আপনাদের সাথে বেইনসাফি করা হবে না ইনশাআল্লাহ। ইনসাফের মানদণ্ডে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের দাবিগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। আমরা সব দাবি কবুল করে নিলাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই অঙ্গীকার পূরণের জন্য বিশেষভাবে যেন সাহায্য করেন। প্রিয় নোয়াখালীবাসী, আমরা একটা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই না 15.5 বছরের সেই দুঃশাসন আবার বাংলাদেশে ফিরে আসুক। যদি আমরা না চাই তাহলে 12 তারিখ 2টা ভোট। প্রথম ভোটটা হবে ইনশাআল্লাহ সংস্কারের পক্ষে হা ভোট। প্রথম ভোটটা কি ভোট হবে? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। সম্মানিত ভাইরা, এরপরে যা স্পষ্টভাবে বলতে চাই, ইনসাফের প্রতীক দাড়িপাল্লার সাথে আরো 10টা প্রতীক যুক্ত হয়েছে। এই 10-11 প্রতীক যাকে যেখানে যেটা দেয়া হবে ধরে নিতে হবে যে তার মাঝে 11টা আছে। আমরা সবাই মিলেমিশে এক মায়ের সন্তানের মতো কাজ করব ইনশাআল্লাহ। আমি জানি বিশেষ করে আমার সংগঠনের ভাইদের বোনদের কিছু কষ্ট, কিছু অভিমান আছে। আমি আজকে হাত পেতে সেই কষ্টগুলা তুলে নিয়ে যেতে এসেছি। আপনারা কি আমাকে সেই কষ্টগুলো আমার হাতে তুলে দেবেন? এটা নিয়ে নেন। এটা আপনারা দুঃখ ভুলে যাবেন, জীবন বাজি রেখে এখন কাজ করবেন। এখন থেকে 12 তারিখ বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত কাজ করবেন। শুকরিয়া, আপনাদেরকে মোবারকবাদ। 12 তারিখ 6টি আসনের 4টিতে দাড়িপাল্লা, 2টিতে আসলে শাপলাকলি। আমি আগেই বলেছি দাড়িপাল্লার সাথে বাকি আমরা সব আছি, শাপলাকলির সাথেও আমরা সব আছি, এখানে আলাদা কিছু নাই। সরকারি কর্মজীবীরা কেউ সৎ, কেউ সততা রক্ষা করেন না। কেন করেন না? তাদেরকে যে বেতন ভাতা সুবিধা যেগুলো দেওয়া হয় সম্মানের সাথে চলার জন্য, এগুলো অনেক সময় পর্যাপ্ত হয় না। আমরা তো একটা সৎ বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই শুরু করেছি। আমরা সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত বিষয়টা দরদের সাথে, সম্মানের সাথে বিবেচনায় নিয়ে পে কমিশনকে বলবো যে যথাযথ রিকমেন্ডেশন আপনারা আমাদের কাছে দেন, যাতে
একজন মানুষ সরকারি চাকরি করার পরে দ্বিতীয় কোনো রুজির সন্ধান তাকে করতে না হয়, আর টেবিলের নিচে যেন হাত ঢুকাইতে না হয়। এরপরে যারা সততার রাস্তা ছেড়ে দেবেন তাদেরকে সংশোধনের জন্য চেষ্টা করব, সংশোধন না হলে কঠোর অবস্থান নেব। জনগণের আমানত নিয়ে আমরা কাউকে খেলতে দেব না, ছিনিমিনি করতে দেব না। আর যারা চাঁদাবাজি করে